জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি পাস করছে শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের বিএসসি গ্রুপে যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের নতুন সিলেবাস কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা অনেক টেনশনে রয়েছো, তোমাদের নিয়ে রাজু একাডেমি চলে এসেছে। তোমাদের কোনো টেনশন নাই, নতুন সিলেবাসে কোথায় কি পড়তে হবে না হবে এভরিথিং সবকিছু আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রশ্নের মান বন্টন কিভাবে হয়েছে সব নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো প্রথমত তোমাদের যে একাডেমিক যে পার্টটা রয়েছে, তিনটা পার্টে বিভক্ত করা হয়েছে, যেটা তোমরা আগে থেকেই জানো। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ থাকে। তো প্রথম বর্ষে এর আগের বছরগুলোতে 7টা সাবজেক্ট ছিল, এখন 7টা সাবজেক্টের পরিবর্তে তোমাদেরকে 9টা সাবজেক্ট অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো আগে ছিল কয়টা সাবজেক্ট? 7টা সাবজেক্ট, এখন তোমাদের অ্যাড করা হয়েছে 9টা সাবজেক্ট। স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাসটা ছিল একটা সাবজেক্ট, ওই একটা সাবজেক্ট পরিবর্তে তোমাদের দেওয়া হয়েছে ইংরেজি পার্ট 1, আইসিটি এবং বাংলাদেশের ইতিহাস। এই জায়গায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টটা ছিল, সেটা একদম পুরোই পরিবর্তন হয়ে নতুনভাবে কিন্তু এই সাবজেক্টটা অ্যাড করা হয়েছে। এছাড়া তোমরা যে আরও সাবজেক্টগুলো তোমরা ভর্তির সময় চয়েস দিয়েছো, তো সেই চয়েসগুলো থেকে ঐচ্ছিক বিষয় তোমাদেরকে 3টা সাবজেক্ট চয়েস করতে হয়, যে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট যেগুলোকে বলা হয়। তোমরা সবাই তো চয়েস করেছো গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো, এখানে কিন্তু ঠিক তাই। গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো 3টা করে তোমাদেরকে নিতে হয়, 3টারে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সহকারে মোট 6টা সাবজেক্ট। তাহলে 6টা আর 3টা, এই হচ্ছে 9টা সাবজেক্টে তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে আমি বিএসসি গ্রুপে যারা আছে সেটা দেখাচ্ছি। তো বিএসসি গ্রুপের জন্য এখানে বেশ কিছু ভাগ আছে, একটু বলি। ক গুচ্ছ থেকে 2টা, খ গুচ্ছ থেকে 1টি সহ 3টা সাবজেক্ট নিতে হয় প্রথম অংশটা। আবার গ গুচ্ছ থেকে 2টা, ঘ গুচ্ছ থেকে 1টি সহ মোট 3টা বিষয়। প্রতি বিষয়ে প্রতি বর্ষে 2টা করে কোর্স থাকবে, অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র 2টা কোর্স থাকবে। তো আমরা ক গুচ্ছ থেকে 2টা যদি খেয়াল করি, তাহলে এখানে কিন্তু পদার্থ রসায়ন 2টা কিন্তু চয়েস করতে হবে। তো এই 2টা কিন্তু একদম পপুলার সাবজেক্ট, তোমাদেরকে পদার্থ রসায়নকে চয়েস দিতে হয়। তো সব থেকে পপুলার সাবজেক্ট যারা মানে ম্যাথ ফিজিক্স মানে বিএসসি কোর্সে করে, এর মধ্যে সব থেকে পপুলার সাবজেক্ট ফিজিক্স এবং ম্যাথ। আর এর সাথে হচ্ছে গ গুচ্ছ থেকে বলা হচ্ছে খ গুচ্ছ থেকে একটা, অর্থাৎ খ গুচ্ছতে রয়েছে রসায়ন। এখানে কিন্তু রসায়ন যারা পিওর সায়েন্স পড়তে চাও, বিএসসি পড়তে চাও, তারা অবশ্যই এখান থেকে রসায়ন সাবজেক্টকে চয়েস করবা। তারা হচ্ছে ভূগোল, পরিবেশ, কম্পিউটার সায়েন্স, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, গার্হস্থ্য অর্থনীতি, এগুলো সাবজেক্ট চয়েস দেওয়ার দরকার নাই। তো যেহেতু তুমি পিওর বিএসসি করতে চাও, সেক্ষেত্রে পদার্থ রসায়ন গণিত এই 3টা সাবজেক্ট চয়েস দিবা। এই 3টারই প্রথম পত্র দ্বিতীয় পত্র করে থাকবে ফার্স্ট ইয়ারে, দ্বিতীয় বর্ষে গিয়ে তৃতীয় চতুর্থ পত্র এবং থার্ড ইয়ারে গিয়ে পঞ্চম এবং ষষ্ঠ পত্র থাকবে। পরেরটা যে গ গুচ্ছ থেকে 2টা, এখন যারা আসলে গণিত পড়তে চায় না বিএসসি কোর্সের জন্য, তাদের জন্যই গ গুচ্ছ থেকে 2টা সাবজেক্টে চয়েস করতে হবে, যেখানে উদ্ভিদ এবং প্রাণী 2টা বিষয়ে চয়েস করতে হবে। উদ্ভিদ প্রাণী 2টাই সাবজেক্ট নিতে হবে। এবং ঘ গুচ্ছ থেকে একটা সাবজেক্ট। ঘ গুচ্ছতে কি কি রয়েছে? রসায়ন, ভূগোল, পরিবেশ, কম্পিউটার সায়েন্স। তোমরা ভুল করে কম্পিউটার সায়েন্স নিবা না, পরিসংখ্যান খুবই প্যারাদায়ক সাবজেক্ট, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, গার্হস্থ্য অর্থনীতি এগুলো নেওয়ার দরকার নাই। তুমি যেহেতু গণিত ছাড়া পড়তে চাও এই গ্রুপটাতে, তাই এখানে কিন্তু গণিত সাবজেক্ট তোমার নেওয়ার দরকার নাই। গণিত, পদার্থ, পপুলেশন সায়েন্স এগুলো তোমাদের নেওয়ার দরকার নাই। এখন তুমি যেহেতু গণিত ছাড়া পড়তে চাও, তো এখান থেকে ভূগোল, পরিবেশে একটাতে অংশে গণিত পড়তে হয়, মনোবিজ্ঞানে অল্প কিছু গণিত পড়তে হয়। তুমি সেক্ষেত্রে এই রসায়ন সাবজেক্টটাও নিবা না। কারণ তুমি যেহেতু গণিত ছাড়া আসলে পড়তে চাও, সেক্ষেত্রে এখান থেকে তুমি মনোবিজ্ঞান অথবা ভূগোল, পরিবেশ এই 2টার যে কোনো একটা সাবজেক্ট তুমি চয়েস করবা। তাহলে উদ্ভিদ প্রাণী, ভূগোল, পরিবেশ অথবা মনোবিজ্ঞান, তো এই 2টার যে কোনো একটা চয়েস করলে তোমার গণিতের প্যারা কম অনুভূত হবে। তো আশা করছি আমি, ঠিক আছে। তো এই হচ্ছে বিএসসি কোর্সের সাবজেক্টগুলো। তো এরপরে প্রশ্ন প্যাটার্ন তোমাদের কিভাবে হয়েছে একটু যদি আমরা দেখার চেষ্টা করি, অর্থাৎ মানবন্টনটা। তো এখানে মানবন্টনটা আলোচনা থাকবে। আর আমাদের যারা কোর্স করতে চাও, আমাদের উত্তর সহকারে সবকিছু আমরা A to Z তোমাদেরকে যেহেতু দিব, তাই আমাদের কোর্স করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নম্বরে যোগাযোগ করে কোর্সে যোগাযোগ করো। আর লাস্টে প্রশ্ন প্যাটার্নটা দেখাচ্ছি। আর যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবে না। মনে করে দিই সেশনটা হচ্ছে 24-25 সেশন তোমাদের এখান থেকে শুরু হচ্ছে। যারা পরে দেখবা বা 25-26 সেশন নতুন ভর্তি হবা,
তোমাদের 26-এ প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আর মানবন্টনটা যদি আমরা দেখার চেষ্টা করি, তো এটা হচ্ছে অনার্সের মানবন্টনটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু অনার্সের 24-25 সেশনে কিন্তু এই সিলেবাসটা কার্যকর হয়েছে এবং সবকিছু পরিবর্তন হয়ে গেছে, যেখানে মানবন্টনে কিন্তু ব্যাপক পরিবর্তন করা হয়েছে। ফাইনাল প্রশ্নপত্রে 4 ক্রেডিটের ক্ষেত্রে 12টা প্রশ্ন থাকবে, 8টা প্রশ্ন লিখতে হবে। ঠিক আছে, তাদের ক্রেডিট অনুযায়ী প্রশ্ন করা হয়েছে, যেখানে 80 মার্কের পরীক্ষা, সময় হচ্ছে 4 ঘন্টা। আর যেগুলো 3 ক্রেডিটের প্রশ্ন, সেখানে 9টি প্রশ্ন থাকবে, 6টা উত্তর করতে হবে, মার্ক হচ্ছে 60 মার্কের পরীক্ষা হবে। যেগুলো সাবজেক্ট হচ্ছে 2 ক্রেডিটের, তো এখানে 6টা প্রশ্নের মধ্যে 4টার উত্তর করতে হবে, মার্ক হচ্ছে 40, সময়কাল হচ্ছে 2 ঘন্টা। আর প্রয়োজন মধ্যে প্রতিটা অংশের ক খ গ ঘ বা ABCD বিভক্তকরণ থাকতে পারে। আর প্রশ্নের ধারা তোমাদের আর যে 20 নম্বর যে থাকবে ইনকোর্স পরীক্ষার জন্য, যেটা বলতেছিলাম, তো এখানে ধারাবাহিক মূল্যায়ন তোমাদের বলা থাকবে। অ্যাসাইনমেন্ট তৈরি, উপস্থাপন, কুইজ, টেস্ট, এগুলো হচ্ছে 5 মার্ক। ক্লাস উপস্থিতির জন্য 5 মার্ক দেওয়া হবে এবং ইনকোর্স 2টি ইনকোর্স পরীক্ষা হবে, তার গড় মার্ক হচ্ছে 10। ঠিক আছে, সব মিলে 20 মার্ক দেওয়া হবে। 3 ক্রেডিটের ক্ষেত্রেও কিভাবে হবে, তো কুইজ টেস্ট থেকে 4 মার্ক, ক্লাস উপস্থিতি হচ্ছে 3 মার্ক এবং ইনকোর্স পরীক্ষার হচ্ছে 8 মার্ক, টোটালি 15 মার্ক। আর 2 ক্রেডিটের যে সাবজেক্টগুলো রয়েছে, অ্যাসাইনমেন্ট তৈরি, উপস্থাপন, কুইজ টেস্ট থেকে 3 মার্ক হবে, ক্লাস উপস্থিতির জন্য 2 মার্ক দেওয়া হবে এবং ইনকোর্স পরীক্ষা 2টার গড় মিলে 5। এই হচ্ছে টোটালি 10 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোথাও বুঝতে তোমাদের সমস্যা হয়, তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবা, তা না হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে এখানে অবশ্যই জয়েন করবে, আমি ভিডিওর কমেন্ট সেকশন লিঙ্কটা দিয়ে দিব। তো আর যদি এরপরে কোনো বিষয় তোমাদের জানার থাকে, তো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আমি তোমাদের সর্বোত্তম সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।